এবারের মাধ্যমিকে দশম স্থান অধিকার করল কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের ছাত্র অনিশ কোনার। ভালো ফল করার আশা থাকলেও র্যাঙ্ক হবে সেটা ভাবেনি অনিশ। অনিশ কোনারের প্রাপ্ত নম্বর 684। কোনো বাধা ধরা নিয়মে না পড়লেও পড়ার মধ্যেই বেশি থাকতে পছন্দ করে সে। পাঠ্যপুস্তকের বাইরে শরৎচন্দ্র রচনা সমগ্র পড়ে ফেলেছে। পড়ার মাঝে মাঝে নিয়ম করে ক্রিকেট খেলতে ভালোবাসত অনিশ। প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় প্রিমিয়ার লিগে প্রিয় দল চেন্নাই সুপার কিংস। অনিশ কোনারের প্রিয় বিষয় অঙ্ক। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার। ছেলের সাফল্যে পরিবারের সকলেই অত্যন্ত খুশি। অনিশ কোনারের মা তনুশ্রী কোনার বলেন, ছেলের সাফল্যে খুশি হলেও অনিশের বাবা বেঁচে থাকলে আরো আনন্দ হতো। আমরা তো ছেলের সাফল্যতে খুবই খুশি, কিন্তু ওর বাবা যদি আজকে থাকতেন আরও খুশি হতেন। ওনার জন্যই আমার আজকে চরম খুব দুঃখ। ছেলের এই রেজাল্টের জন্য ওর বাবা প্রচুর আশীর্বাদ ছাড়া এটা হতো না। ছেলে আরও ভালো রেজাল্ট করতো যদি ওর বাবা আর থাকতেন। এখন কি বাবার অবর্তমানে এই আনন্দের মধ্যে একটু আপনাদের ফাঁকা ফাঁকা খুবই লাগছে। আজকের দিনে অন্তত ভীষণ ফাঁকা লাগছে। কি নাম? তনুশ্রী কোনার। কাশিরাম দাস বিদ্যায়তনের প্রধান শিক্ষক কমলকান্তি দাস এই প্রসঙ্গে জানিয়েছেন, এবার দশম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র অনিশ কোনার। পরপর 11 বছর ধরে আমাদের এটা ট্র্যাডিশন চলছে, একজন দুজন করে থেকেই থাকে মেধা তালিকায়। আর আফসোসের কথা হচ্ছে অন্তত 6 থেকে 7 জন ছেলে 1-2 নম্বরের জন্য মেধা তালিকার মধ্যে আসতে পারেনি। এটা আমাদের কাছে খুব আফসোসের ব্যাপার। সেটা নিয়ে কিছু ভাবছেন? ভাবছি আমরা স্ক্রুটিনি ইত্যাদি করব ছেলেদের জন্য, এটাই আশা আর কি, যদি কিছু হয়। জীবনের প্রথম বড় পরীক্ষায় অভাবনীয় সাফল্যে খুশি অনিশ। তার এই সাফল্য সে বাবাকে উৎসর্গ করল। প্রথম বড় পরীক্ষা, সেখানে এই সাফল্য, রাজ্যের দশম স্থান, আশা করেছিলেন? আশা আমি প্রথম থেকে ফলের আশা করিনি, কারণ আমি পড়াশোনা করতাম, একটু ভাবতাম যে র্যাঙ্ক করতে হবে, সেটা কোনো দিন আর এই মোটিভ নিয়ে পড়িনি। কিন্তু হয়ে যাবে, আমি পড়াশোনা করতাম, এবার হয়ে যাবে সেটা ভাবিনি, কিন্তু করে যেতাম আর কি। ফল কাজ আমি করে যেতাম, এবার সেটারই ফল পেয়েছি, যেখানে হার্ডওয়ার্ক পেজ অফ যেটা আছে সেটাই হয়েছে আমার সাথে। কী করে সম্ভব হলো এটা? সম্ভব হলো আমি র্যাঙ্ক করবো এটা ভাবিনি, আমি শুধু পড়েই যেতাম। যখন ইচ্ছা হতো পড়তাম, কোনো নির্দিষ্ট সময় ছিল না আমার যে এই টাইমে পড়বো কি এই টাইমে পড়বো, সময় ছিল, এবার পড়ে যেতাম। এবার শেষ দিকে একটু পারফেকশনের উপর গুরুত্ব দিয়েছিলাম, হাতের লেখা বা একটু যাতে কাটাকুটি না হয়, স্মার্টনেস আর কি, জিনিসের ওপর, সময়ের ওপর, অ্যাকিউরেসির ওপর, সেগুলো দিকে হয়েছে। এবার তার জন্যই আমার আজকে এই ফল এসছে। কতক্ষণ পড়তে সারাদিন? সারাদিন আর পড়তাম, এবার যখন ইচ্ছা আমি বললাম, সেরকম সময় ছিল না আমার কখন পড়তাম। কখনো সকালে বেশি পড়তাম, কখনো রাতের দিকে একটু জাগতাম 1:30-2 অবধি। বা বাড়িতে বকাঝকা কেউ করতো পড়ার জন্য? মা, দিদি, যখন বাবা থাকতো বাবা। বলছি, প্রিয় বিষয় কি? আমার প্রিয় অঙ্ক। কত পেয়েছো এবার? অঙ্ক আমি এখন অবধি জানতে পারিনি, আমার রেজাল্টটা দেখা হয়নি। কত তুমি স্কোর করেছো? 684। এই যে তুমি এখন যে এই জায়গায় এসছো, এই সাফল্য কাকে উৎসর্গ করছো? অবভিয়াসলি আমার বাবাকে, কারণ আমার বাবা সবসময় আমার সাথে ছিল। মা দিদি তো বটেই, আমার বাবা সবসময় আমাকে সাপোর্ট দিত, বা সবসময় আমার ইয়েটা বুঝতো, আমাকে সেরকম করতো না, গাইড করতো আমাকে। অবভিয়াসলি আমার বাবা। আর এই যে পড়ার বাইরে আর কি ভালো লাগে? আমি একটু সিনেমা দেখি বা খেলতে যাই। প্রিয় সিনেমা কি? প্রিয় সিনেমা আমি মার্ভেলের সিনেমা দেখি, অ্যাভেঞ্জার্সের। উপন্যাস বা গল্প, কবিতা এগুলো পড়াশোনা করো? না, এগুলো সেরকম পড়তাম না আমি। তবে যেগুলো লকডাউন ছিল সেই সময় একটু শরৎচন্দ্র পড়েছিলাম, শরৎচন্দ্রের সমগ্র। প্রিয় ক্রিকেটার কে? মহেন্দ্র সিং ধোনি। সুপার লিগের কি প্রিয় দল কোনটা? চেন্নাই সুপার কিংস, সিএসকে। কি হবে ভবিষ্যতে, কি করতে চাও? আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। ইঞ্জিনিয়ারিং বেছে নিলে কেন? বেছে নিলাম কারণ আমার যেটা আমার নিজের ক্যারেক্টারিস্টিকে যেটা খাপ খায়, আমার যে পছন্দের যেটা, সেই জন্যই ছোটো থেকেই যেটা পছন্দ, ওই জায়গাটায় আমার নিজের সুবিধা হবে, আমার চরিত্রের সাথে ম্যাচ করবে। কী নাম তোমার?
অনিশ কোনার। তার বাবা অসীম কোনার ছিলেন শিক্ষা দপ্তরের কর্মী। কয়েক মাস আগে মারণ রোগ ক্যান্সার চিরদিনের জন্য কেড়ে নিয়েছে তার বাবাকে। খুশির আবহেও অনিশের বোবা চোখ খুঁজছে তার বাবাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।